মানুষকে বিচার করা কেন আমাদের সাফল্যের বড় শত্রু? আমরা প্রতিদিন মানুষকে না চিনে তাদের গায়ে একটা সিল বা লেবেল মেরে দিই। কিন্তু জন হোয়াইট স্যার বলছেন এই অভ্যেসটি আমাদের নিজেদের এবং আমাদের ব্যবসার বড় ক্ষতি করছে। লেবেলিং বা তকমা লাগানো আসলে কি প্রকাশ করে? যখন আমরা কাউকে দেখামাত্রই বিচার করি, তখন এটি আমাদের সম্পর্কে 4টি নেতিবাচক দিক তুলে ধরে। মানসিক অলসতা, কগনিটিভ লেজিনেস। আমাদের মস্তিষ্ক কষ্ট করে কাউকে চিনতে চায় না, তাই সহজে একটা নাম দিয়ে দেয়। এটি অলস মনের লক্ষণ। নিজের ভয় অন্যের ওপর চাপানো, প্রজেকশন। অনেক সময় আমাদের নিজেদের ভেতরের ইনসিকিউরিটি বা ভয় আমরা অন্যের মাঝে দেখি। সমস্যাটা আমাদের চোখে, তাদের মাঝে নয়। সুযোগ নষ্ট করা, ক্লোজড সিস্টেম। কাউকে বিচার করা মানে হলো তার জন্য এবং আপনার জন্য নতুন সম্ভাবনার দরজাটি সজোরে বন্ধ করে দেওয়া। দলাদলি করা, ট্রাইবাল মেন্টালিটি। এটি মানুষকে ঐক্যবদ্ধ করার বদলে আলাদা আলাদা দলে ভাগ করে ফেলে, যা উন্নতির পথে বাধা। ব্যবসা ও নেতৃত্বের উপরের ক্ষতিকর প্রভাব। ভুল মানুষকে চেনা। লেবেলিং করলে আমরা প্রকৃত প্রতিভাবান মানুষকে হারিয়ে ফেলি। সম্ভাবনার উপর কর বা ট্যাক্স। ভুল মানুষকে নেতা বানানো বা যোগ্য মানুষকে অবহেলা করা মানে হল নিজের ব্যবসার সফলতার ওপর নিজেই ট্যাক্স বা জরিমানা বসানো। সমাধান: তকমা নয়, গল্প খুঁজুন, দি অ্যান্টিডোট। জন হোয়াইট স্যার সুন্দর একটি সমাধান দিয়েছেন, তা হল কৌতূহল, কিউরিওসিটি। কাউকে কোনো নাম দিয়ে আটকে না রেখে তার জীবনের গল্প শুনুন। জিজ্ঞেস করুন, আপনার বিশেষ শক্তি কি? আপনার জীবনের গল্প কি? মানুষকে তার বর্তমান অবস্থা দিয়ে নয়, বরং সে কি হতে পারে, বিকামিং, তা দিয়ে বিচার করুন। টপি ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মের লক্ষ্য। এই প্ল্যাটফর্মটি এমন একটি জায়গা যেখানে মানুষকে কোনো স্ট্যাম্প বা তকমা দিয়ে বিচার করা হয় না। এখানে প্রত্যেকের সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হয়। এখানে আমরা ক্যাটেগরি বানাই না, আমরা মানুষের সাফল্যের গল্প তৈরি করি। সার কথা: যাকে আপনি আজ অবহেলা করছেন, সঠিক ভালোবাসা আর কৌতূহল দেখালে সেই হতে পারে আপনার আগামীর সেরা লিডার। তাই বিচার করা বন্ধ করি, কৌতূহলী হতে শিখি। স্বাগত ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মে।